হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? নমস্কার এবং আদব সবাইকে আমার সরস্বতী পূজার ভ্লগকে দেখার জন্য। তো সরস্বতী পূজার আগের দিন আমরা রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হয়ে আমার একটা কাজ ছিল, আরুষের ছবি তোলা লাগতো, আমারও ছবি তোলা লাগতো। তো তার জন্য স্টুডিওতে গিয়েছিলাম। আগের স্টুডিওগুলো খুব পরিপাটি থাকতো, গেলেই খুব ভালো লাগতো। এখন স্টুডিওতে খুব একটা মানুষ খুবই অতি প্রয়োজনীয় ছবি তো না লাগলেই সেক্ষেত্রে যায় না মানুষ। তো গিয়েছিলাম, কাজ শেষ করে আসার পর মা দিদিমা রেডি হয়েছিল। তারপর দেখি আমি একটা অনেক আগে থেকে রিল বানানোর ইচ্ছা ছিল, ওইটা বানালাম। এরপর ব্যাগ ট্যাগ নিয়ে নিচে চলে আসছি, মেয়ে বারবার গেট দেখাচ্ছিল। এরপর সবাই নেমে আসলাম, গাড়িতে উঠে নিলাম। বাট 10 নম্বরে যাওয়ার আগেই দেখি প্রচণ্ড জ্যাম। এক পাশে রাস্তা ব্লক করা ছিল, জামায়াতের কোনো একটা সমাবেশ ছিল। ভোটের আগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বন্ধ থাকে, যেই কারণে সাধারণ জনগণের খুবই ভোগান্তি পোহাতে হয়। খুবই স্বাভাবিক, মেনে নিতে হয়। মেনে না নেওয়া ছাড়া কোনো উপায় নেই আমাদের সাধারণ জনগণদের। তারপরে জ্যাম শেষ করে এরপর আমরা 10 নম্বর পার করতেই দেখি আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে আমার মেয়ের এক পাশের কান বা দুপাশও মাঝে মাঝে লাল হয়ে যায়, যেটা আকাশেরও হতো। এরপর তো সবাই টায়ার্ড ছিলাম। তারপর দেখি সূর্যি মামা আমাদের সাথে সাথে যাচ্ছে। ছোটোবেলা বলে, মা সূর্যটা দেখো আমাদের সাথে যাচ্ছে। তো এটা চিন্তা করছিলাম আর ভিডিও করছিলাম। তো এভাবেই ধামরের কাছাকাছি প্রায় 2 ঘন্টা লাগে, যেখানে 1 ঘন্টায় আমরা ধামরে চলে যাই। জ্যামের কারণে বিভিন্ন জায়গায় জ্যাম পেয়েছি, সন্ধ্যার আগ দিয়ে, যেহেতু ওই টাইমটায় জ্যাম থাকে। এরপর ধামরে চলে আসি। লাইটিং দেখে মনটা খুব ভালো লাগলো, একটা বিয়ে বাড়ির ভাইব দিচ্ছিল। বিয়ে ছিল ওই ডেটে, এই কারণে এভাবে সাজানো। তো বাসায় চলে আসার পর দেখি আমার মেয়ে তার ভাইয়ের জন্যে দাদার জন্যে আনা বিভিন্ন চিপস, চকলেট, জুস এগুলো খাচ্ছে। দাদা তো রাগ করে তাকায় আছে যে কেন আমার চকলেট চাচ্ছে, জুস খাচ্ছে। যাই হোক, তাদের ওর মান অভিমানের পালা শেষ। তারপরেই তারা খেলা করছিল, আর সেই খেলা কিন্তু তাদের এই সন্ধ্যা থেকে শুরু করে রাত 2:30 পর্যন্ত ছিল। এই কোনোভাবেই সে ঘুমাবে না, একের পর এক। এই যে এখন ফিশিং গেম, একের পর এক তাদের বিভিন্ন ধরনের খেলা শেষ হওয়ার পর আবার তারা রাত্রেবেলা মোবাইল মোবাইল আমার মেয়েকে দেখতে দেবে না, ও সোয়াইপ করে। তারা তো এখন খুবই পারে। আমার মেয়ে আমার মাকে কমপ্লেন করছিল দাদা দেখতে দেয় না। তারপর তাদের খিদা লেগে গেছে, মুড়ি কলা খাচ্ছে। আমার মেয়ে কোনো ফ্রুটসই খেতে চায় না, এই জন্য খাবে না। এভাবেই রাত শেষ করে দেয় তারা। তারপরের দিন সকালে উঠে দেখি একটু লেট হয়ে গিয়েছিলো উঠতে, দেখি তারপরে কোনো আয়োজন হয়নি। পরে স্নান টান করে এসে সবাই মিলে আয়োজন করে নিলাম। ঠাকুরমশাই চলে আসছিলো। এই দিনগুলোতে কিন্তু ঠাকুরমশাইকে খুব একটা সহজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না আর কি। অনেকেরই ঘরে ঘরে সরস্বতী পূজা করা হয়, যে কারণে ঠাকুরমশাইদের খুব একটা সময় পাওয়া যায় না। কিন্তু আমরা তাও টাইমলি পেয়ে গিয়েছিলাম। 1টা 12টার দিকেই আমাদের ঠাকুরমশাই চলে আসে। আর আমার মেয়ে শঙ্খর শব্দে খুব ভয় পায়, সে ভয়ে মার কোলে এরকম মাথা গুঁজেছিল। এভাবে পূজা শেষ হয়। পূজার মাঝে তারপর আমরা যজ্ঞের আয়োজন চলে। যজ্ঞ শেষ হওয়ার পরেই অপেক্ষায় থাকি যজ্ঞের ফোঁটা নেওয়ার জন্যে। তো যজ্ঞ জিনিসটা খুবই যে যজ্ঞের যে তাপ, সেটা খুবই শুদ্ধ। তো ওই তাপটা নিলেও মনে হয় কি খুব ফ্রেশ লাগে, খুব নিজেকে পবিত্র বলে মনে হয়। আর তারপর যখন যজ্ঞের কালিটা দেওয়া হয় তখন আরও ভালো লাগে নিজেকে। সবাই অপেক্ষা করছিল, যজ্ঞ দেখছিল। যজ্ঞ শেষ হওয়ার পর যজ্ঞের কালি নিলাম। তারপর আমার মেয়ে নিল, আমার মা নিল। তারপরেই শুরু হলো অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা আমার মেয়ের হাতে খড়ি। ওকে খুব একটু আর্লি এজে দিয়ে দিলাম হাতে খড়ি। আর আমার হাজব্যান্ড আকাশ, সে নাকি 2.5 বছরে স্কুল শুরু করেছিল। তো আমার মেয়ে 2 বছর পড়বে, 2.5 বছরে যদি সেও শুরু করে তো তার আগেই হাতে খড়িটা দিয়ে দেওয়া ভালো। তাই অনেক কারণ ভেবে ভাবলাম যে না, হাতে খড়িটা দিই এবার। সে আঁকাঝুঁকি করে, সরাসরিভাবে লিখতে পারে না, কিন্তু বিভিন্ন ধরনের আঁকাঝুঁকি করে। সে খুব ভালো করে কলমও ধরতে পারে। তারপর সরস্বতী মার
পায়ের চরণে আশীর্বাদ নিয়ে নিল। তারপরে তার দাদা হাতে খড়ি দিল। দুজন পিঠাপিঠি, 6-7 মাসের ডিফারেন্স তাদের। তারপরে তাদের মা, দুইজন মা, তারাও তাদেরকে শেখানো শুরু করে দিল। এদিকে দাদু তাকে এবিসিডি শেখাচ্ছে। কলমগুলোর কালিগুলো শুকিয়ে গেছে, জানি না কেন। এরপর আমি একটা ওয়াটার ম্যাজিক, কি বলে, কালার ম্যাজিক বোর্ড বা কি বলে এটাকে, বুক নিয়ে গেছিলাম। তা খুব ইন্টারেস্টিং, মানে খুব ইন্টারেস্ট ফিল করছিল যে কালার হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের এগুলো দিলে বাচ্চারা হয়তো বা মোবাইল থেকে কিছুটা দূরে থাকতে পারে, সেই বুঝে এই ধরনের জিনিস নেওয়া। এরপর আমার মেয়ে প্রসাদ নিজ হাতে খাবে, সে নিয়ে নিল। এরপর তাকে আমি খাওয়াই দিচ্ছিলাম না, সে নিজ হাতে খাবে। এই তো, তাকে খাওয়ানো মানে খুবই যুদ্ধ করার মতো একটা ব্যাপার। প্রতিদিন 3-4 বেলা এরকম যুদ্ধ করতে করতে নিজে শুকিয়ে যাচ্ছে। এরপর সারাদিন উপাস থাকার পর প্রসাদ নেওয়ার পর এই মাসির সুন্দর মগের খুব সুন্দর চা খেয়ে এরপর সন্ধ্যার পর বেরিয়ে পড়ি আমরা কাজিনরা, বের হওয়ার জন্য আঞ্জা বাচ্চাদেরকে নিয়ে সরস্বতী ঠাকুর দেখার জন্য। ঘরে ঘরে সরস্বতী পূজাটা করা হয়, কিন্তু 2-4টা মন্দিরে দেখা যায় সরস্বতী পূজা হয়, সেখানেই ঘুরতে গিয়েছিলাম। তো ঘুরতে গিয়ে একটা ঠাকুর দেখেই আমাদের সবার খিদা পেয়ে যায় আবার। তো স্ট্রিট ফুডের বিভিন্ন আইটেম আমরা ট্রাই করি। এখানে শিক কাবাব টাইপের ছিল, বিভিন্ন সস দিয়ে, সালাদ দিয়ে। তো একবার নেওয়ার পর আমরা আরেকবার নিই, নেওয়ার পরে আমাদের পেট ভরেনি, তারপর আবার তারা চাপটি খাবে। আমি রোড সাইড চাপটি কখনো ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। খারাপ না জিনিসটা, বিভিন্ন রকমের ভর্তা, তারপর কি বলে ওগুলো, বিভিন্ন ভর্তা টাইপের ছিল, এগুলো দিয়ে খেতে অনেক ঝাল ছিল। একটা আমরা 2জন কাজিন শেয়ার করে নিয়েছিলাম। এই তো, অনেক লং একটা ভিডিও, আমি ভয়েস দিতে দিতে হাঁপাচ্ছি লিটারেলি। এই তো, আমার মেয়ে তো নাচুনে, সে গান শুনলেই নাচতে থাকে। সাউন্ড বক্সে গান বাজছিল, আরেকটা মন্দিরে গিয়েছে, সে সাউন্ড শুনে দূর থেকেই নাচতে নাচতে মামার হাত ধরে যাচ্ছিল। তারপর সেখানে পেছনে আরেকটা ঠাকুর ছিল, ওইটা দেখে তো আমার মেয়ে যেহেতু নাচতেছিল, তার এই যে যাকে পাবে তাকে ধরেই সে নাচে, একা একাও সে নাচে, তার নাচ খুব পছন্দের। এরপর তার পিপাসা পেয়ে যায়, সে একটু কোক খেয়ে নিল। যাই হোক, এরপর তারা ভাই বোন 2জন দুষ্টামি করে। আগে আমি আর ধ্রুব দাদা এভাবে হেঁটে হেঁটে যেতাম, তারপরে এখন আমাদের 2 ছেলে মেয়ে এভাবে হেঁটে হেঁটে যায়। এভাবেই আনন্দ করতে করতে আমাদের পুজোর দিনটা শেষ হয়ে গেল। ভালো থাকবেন সবাই, বাই।